एवरीवन वेलकम बैक टू माई चैनल लीलाशक्ति ब्लगर एक नतून भिडियोर साथे तोमादेर सबाइके वेलकम। और एखन रेडी हो जाচ্ছি बकखाली। জানোই তো তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো যে তাদের কাছে এসেছি কাকরিতে। তো এখান থেকে যাব বকখালি, তো ওখানে যা কিছু আছে ওগুলো দেখবো আর স্নান করব, এরকম আমাদের প্রোগ্রাম আছে। তো চলো দেখা যাক কি হয়, কতটা কি দেখাতে পারে আর কতটা কি হতে পারে। তো এখন সবাই এখানে রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এই যে বুগু রেডি হয়ে ঘুরছি। এখন ছেলেদের কি, ছেলেদের শুধু জামা প্যান্ট পরে নিলেও তাহলেই হয়ে যাবে, আর মেয়েদের যত কিছু। আমি তো রেডি, পুরো ফাইনাল রেডি হয়ে গেছি। তো ওরা একটু রেডি হচ্ছে, তো চলো যা যা গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে আমরা চলে এসেছি ফাইনালি বকখালি। তো বাসে করে এলাম, 1 ঘন্টা করে 1 ঘন্টার মতো লাগলো কাকরিক থেকে আসতে। তো এখন যাচ্ছি বিচে, সি বিচ। বুগু তো প্রায় অনেক দিন হলো, মানে 1-2 বছরের মতো হয়েই গেল বাইরে কোথাও এসেছি ঘুরতে। তো দাদা যেহেতু এখানে থাকে কাকদ্বীপে, তো সেই জন্য আমাদের সুবিধাই হয়েছে এখানে ঘোরার, মানে সব জায়গাগুলো ঘোরার। তো আমরা আগের দিন এসে যেহেতু রেস্ট নিলাম, তো তারপরের দিন বেরিয়েছি। আর আকাশে ভীষণ মেঘ ছিল, আর এখানে দেখতেই পাচ্ছ রোদ্দুর হয়ে আছে। কিন্তু যেই আমরা স্নান করতে নামলাম, একটু স্নান করার পরে এত পরিমাণে মানে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, পুরো ঘোরাটাই মাটি করে দিল। সে যাই হোক, যতটা পর্যন্ত ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা ড্রেস চেঞ্জ করা হয়ে গেছি, এখন যাচ্ছি বিচে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে। ওইখানে এই যে এরা এসছে, বুকু ও হিরোইন, এই যে দোকান পুরো দীঘার মতো মনে হচ্ছে, দীঘার মতোই লাগছে পুরো। মজা, জুতোটা খুলে দে বাবু। না না না, টুপিটা খুললি, টুপিও ওখানে যে এই জলে জলে মজা। সে জলে যাবে, জলে নামতে হলে জুতো খুলে নামতে হবে, ব্যাস, আর কোনো কথা নেই। জলে নামতে হলে জুতো খুলে নামতে হবে। তো কি হয়েছে, মানে না আমি এখানে গাছ তো বুগু প্রথমে নামতে ভীষণ ভয় পাচ্ছিল। তো তারপরে সাহস করে, মানে অনেকক্ষণ ওকে জলে নামানোর পরে ও তারপরে উঠতেই চাইছিল না, ভীষণভাবে আনন্দ করছিল। আর এই যে আমার রঙ দেখো, মানে আমাকে এত ভালো লাগছিল। দীঘার মতো অতটাও ঢেউ নেই এখানে, তবে যেটুকু আছে সেটুকুতেই সবাই মিলে মজা করছে। দেখতেই পাচ্ছ অনেক লোক স্নান করছে, আর অনেকেই উঠে চলেও গেছে স্নান করে। তো এই যে স্নান করি, আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ভিজে সব ভিজে, সবাই ভিজে গেছে। এখন এসেছি খেতে হোটেলে। বুকু বৃষ্টিতে ভিজে গেছো? তো তোমাদেরকে যেটা বললাম যে ভীষণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো, আমরা সেভাবে আনন্দ করতে পারিনি। তো যতটা করেছি, মানে পেরেছি আনন্দ করতে, ততটাই করেছি। তারপরে উঠে এসে এখানে একটা হোটেলে খেতে চলে এসেছি, তারপরে আমরা বাড়ি চলে যাব। তো বন্ধুরা আমরা এই যে রুমে চলে এসেছি ফাইনালি। আর এত বৃষ্টিতে আমরা ভিজেছি, কোনো ব্লগ ভিডিও কিছুই বানাতে পারিনি, কারণ ভীষণ বৃষ্টি চলে এসেছিলো। আর সবাই মানে স্নান করতে নেমেছি, তার তখনই বৃষ্টি, এত জোরে বৃষ্টি পড়ছিল, মানে কি বলবো। যাই হোক করে বুকু তো কাঁপতে শুরু করে দিয়েছে। তো এখন বাড়ি চলে এসেছি, এখন একটু রেস্ট করবো। তো
তো সন্ধেবেলা আমাদেরকে বৌদি এগুলো খুলে খুলে দেখাচ্ছিল। এগুলো দাদাকে দিয়েছে 12-এ যারা ফেয়ারওয়েল হয়েছিল, যেসব ছেলে মেয়েদের, তো তারা দাদাকে গিফট করেছে আগে করে, অনেক কিছু দিয়েছে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর জিনিসগুলো, এটাও খুব সুন্দর ছিল। তো তোমাদেরকেও দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা কি কি দিয়েছি, আরও অনেক কিছু আছে। তো দাদার বাসের রুমে এই ছেলেটা থাকে, যেহেতু বগুর মতো মানে বগু থেকে ছোট, তো বগুর একটা সঙ্গী পেয়ে গেছে। ও দুদিন এসেছিলো বগুর সাথে খেলা করার জন্য, তো এই দিনও এসেছিলো। তো বেলুন নিয়ে দুজনেই খেলছে। আর আমার বৌদি ভাইয়ের কাছে দেখো গিয়ে কেমন ইয়ার্কি করছে। আর এই যে এখানে বগু। তো তারপরে আমাদের মানে রাতের ডিনার জন্য দাদা বিরিয়ানি নিয়ে চলে এসেছিলো, চিকেন বিরিয়ানি। তো সেইগুলোই অনেকটা ছিল, যেহেতু সেই জন্য আমি তুলে দিচ্ছি, কারণ আমি এতটা খেতে পারবো না। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবার সাথে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, বাই বাই।